সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ একটা স্পেশাল দিন, আজকে বছরের প্রথম দিন। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। আজকে বছরের প্রথম দিন, এখন বাজে 4:50। এই যে রান্না অটোমেটিক আরম্ভ হয়ে গেছে। আর এই দিনটাই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাইছিলাম। মুখ দিয়ে এমন ভাব বেরোচ্ছে মনে হচ্ছে কাশ্মীরে আছি। আর ঈশ্বর আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। বহু যুগ পর সকালে মানে এত ভোরে চা খাচ্ছি। হ্যাঁ না, কাকা শুয়ে পড়েছে বইয়ের হাতে। আবার আমার মা রাস্তা ধুচ্ছে, গোটা রাস্তায় জল দিয়ে ধুচ্ছে। বলছে এত রাতে রাস্তা দিয়ে জল দিয়ে ধুতে হবে না। বলছে আজ বৃহস্পতিবার, রোজই ধুতে হয়, আজকে আবার বৃহস্পতিবার, না ধুলে হয়? দেখো সব জল দিয়ে ধুয়ে দিয়ে গেল। এইখানটা খালি রান্না করছি বলে ধুয়ে নে। আজ আমার মেয়ের মুখে ভাত যাচ্ছে, তাই সকাল থেকেই মানে ভোর থেকে উঠেই সব কিছু রান্না বান্না আরম্ভ করে দিয়েছি। আমাদের মাটির ঘর আছে যেখানে ভোলেনাথ আছে, চললে সেখানে একটুখানি নাতা জল দিতে। আমাদের একটা বাড়ির নিয়ম আছে, 21 দিন হলে ষাট পুজো করতে হয়। যেহেতু ও মামার বাড়িতে ছিল তাই 21 দিনের পুজোটা হয়নি। এই পুজোটা হয় ভাতের আগে, না হলে বিয়ের আগে করতে হয়, তাই ভাতের আগেই আমরা করে নিলাম। আর পুজোটা করলো আমাদের ভাগনা বাবু, মানে তোমাদের বাবু। তারই বিসর্জন হচ্ছে, মানে ঘর ভাঙা হচ্ছে। আর এদিকে আমাদের রান্নার কাজও প্রায় শেষ। জামাইবাবু আছে আর প্লাস একটা রাঁধুনি তো করেই ছিলাম। এই ভাত বাড়ির জন্য এবার রেডি হচ্ছে আলতা পরে। বাড়িতে চলে এসেছে বাজনা। আর ইনি হচ্ছেন আমার গুরুদেব, আমার বাবা। যাই বলুন, যার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই সকলেরই জীবনে প্রয়োজন, নাহলে কঠিন সময়টা পার করা খুব শক্ত। আমরা সবাই বেরিয়ে পড়েছি ভীষণ আনন্দের সঙ্গে। বাবাও খুব খুশি দেখলাম, ভীষণ খুশি। আর খুশি তো হবেই। আমরা সকলে ভীষণ আনন্দ করতে করতে, তোমার বৌদি ভাইও ভীষণ আনন্দ করতে করতে, আর যার ভাত সে তো খুব আনন্দই করছিল, বাজনা বাজছিল, খুব আনন্দ, নাচতে নাচতে আমরা যাচ্ছিলাম। আমরা অবশেষে বাসের কাছে পৌঁছে গেলাম। বাসটা আমার বাড়ি থেকে আমার রোডে দাঁড়িয়েছিল। আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে বাস তো ভেতরে ঢুকবে না, তাই আমরা বাসে সকলে মিলে উঠে গেলাম। এখানে দিদা, দাদু, ঠাম্মা, ঠাম্মি সবাই আছে। সকলে মিলে আনন্দ করতে করতে বছরের একটা দিন ঈশ্বরের নাম নিয়ে শুরু করব বলেই বেরিয়ে পড়েছি আজকে। বাজনার সঙ্গে আনন্দ করতে করতে আমার বড় মেয়েও ভীষণ আনন্দ করছে। বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম বাবার কাছে। বাস থেকে নেমে হাঁটা শুরু করেছি। এই যে তোমাদের বাবু আর বৌদি যাচ্ছে, সকলেই আসছে। পুজোর কিছু সামগ্রী আছে, খাবার দাবার আছে, সবই তোমাদের দেখাবো। অবশেষে পৌঁছে গেলাম বাবার কাছে। আজ ছিল 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি, যার জন্য ব্যাপক ভিড়। এত ভিড় মানে বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই হয় না, কিন্তু আজকে একটা যেহেতু স্পেশাল দিন তাই প্রচণ্ড ভিড়। এবার চলে গেলাম আমরা আমার ছোট মাকে কি বলছে দিকে দেখো চুল কাটাতে, মানে ন্যাড়া করাতে। ভাত বাড়ি হলে যেটা ন্যাড়া করাতে হয় আমাদের যেরকম নিয়ম আছে। আর বাবার কাছে যেহেতু ভাতটা দেবো তাই ন্যাড়াটা ওখানেই করাবো। চলে এসেছি ন্যাড়া করতে। তো যিনি করাবেন নাপিত ভাই এখন আসেনি, এসে গেছে নাপিত ভাই। আমার দিদি নিয়ে বসেছে, আর এত খুশি তখন, এত হাসছে, এত আনন্দ করছে যেটা মানে ভাবা যাবে না, এত আনন্দ করছে। এই মানসিকের যে চুলটা এই কেটে দিল। এবার শুরু হলো ন্যাড়া করার প্রস্তুতি। একটু জল মাখিয়ে তারপরে ন্যাড়া করতে আরম্ভ করলো। ও প্রথম প্রথম খুব হাসছিল, তারপর ভীষণ কান্না করছিল, এত রেগে যাচ্ছিল
যে রাগটা আর কিছুতেই কিছুতেই সামলানো যাচ্ছিল না। তাই পিসির কাছ থেকে ওর মা নিল। ন্যাড়া করার প্রস্তুতি চলছে। ন্যাড়া করিয়ে এইবার ওকে নিয়ে যাবো আমরা স্নান করাতে বাবার দুধ পুকুরে। আর দুধ পুকুরে স্নান করাতে তো এমনি রোগ মুক্ত হয়ে যায়। বাবার কাছে দুধ পুকুরে স্নান করালাম। স্নানের ভিডিওটা আমরা তোমাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে এত ভিড় ছিল, ওখানে নামতেই পারছিলাম না। স্নানের পর জামা পরাচ্ছিল, জামা পরিয়ে ঘাটেতে ভীষণ আনন্দ করছিল, বাজনা তো বাজছিলই সারাক্ষণই, ভীষণ আনন্দ করছিল। আমাদের শুধু আমরা নয়, আমাদের সঙ্গে অনেকে আনন্দ করছিল আমাদের সঙ্গে, মানে যাদের সাথে আমাদের কোনোদিন দেখা হয়নি এরকম নয়, তারাও আনন্দ করছিল। আমার বড় মেয়ে তো ভীষণ আনন্দ করছিল, ও তো কবে থেকে চাইছিল এরকম একটা। আর সবথেকে আনন্দের বিষয় তো ওরই, মানে ওই চেয়েছিল ওর বোনই হবে, তার ভাত এরমভাবে হবে। সমস্তটাই খুব ভালোভাবেই করার চেষ্টা করছিলাম, মানে যতটা ভালোভাবে সুষ্ঠুভাবে করানো যায়। তো দেখলাম এত ভিড়ের মধ্যেও ঈশ্বরের আশীর্বাদ থাকলে এই ভাতের প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। বাবারই মহাপ্রসাদ দিয়ে ও ভাত খাবে। যে দাদু, যেহেতু মামা নেই, তোমরা জানো মামা একটা দুর্ঘটনায়, যাক সে কথা আর বলছি না। দাদু ওকে প্রথম ভাত খাওয়ালো এবং খুব আনন্দের সঙ্গে খাচ্ছিল। এরপর ওর মামা ওকে ভাত খাওয়ালো। খিদেও পেয়েছিল আর দিতে বেশ খাচ্ছিল। তার ছবিটা দেখো, দেখেছো কীরকমভাবে। মেয়ের মুখে ভাতের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার পর আমরা সকলের জন্যই সামান্য একটু আয়োজন করেছিলাম। সকলের জন্য না, অল্প কিছু মানুষের জন্যই করেছিলাম। রাইস, আলুর দম আর মিষ্টি। ভোলেনাথকে অনেক অনেক ধন্যবাদ এই দিনটা আমার জীবনে আনার জন্য, আমার ভাগ্যে এই দিনটা দেওয়ার জন্য। নতুন বছরে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।